হাই প্রবীর, আজ আবারও চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বই হাতে নিয়ে। আমরা গত পর্বে তুলে ধরেছি ক্রমিক যে ভগ্নাংশ তার সমাধান, অর্থাৎ চলতি কথায় সিঁড়িভাঙা অঙ্কের সমাধান আমরা আমাদের গত পর্বেই তুলে ধরেছি। অর্থাৎ প্রশ্নমালা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা 10-এর আমরা প্রথম যে 5টা প্রশ্ন ছিল সিঁড়িভাঙা অঙ্ক তার সমাধান করে দিয়েছি। আজকের পর্বে আমরা এখানে এই যে বাকি যে 6টা প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই 6টা প্রশ্নের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব। তো ভগ্নাংশগুলো আমরা গত পর্বেই বলেছিলাম যে এই ভগ্নাংশ বা জটিল ভগ্নাংশগুলোর সমাধান সবসময় আমরা নিচের ধাপ থেকে করে উপরে যাব, অর্থাৎ একটার পর একটা সিঁড়ি যেমন ভেঙে আমাদের উপরে উঠতে হয়, ঠিক একই রকমভাবে আমাদের এই অঙ্কগুলোর প্রত্যেকটার সমাধান আমরা নিচের থেকে উপরে অবিরতভাবে সমাধান করতে থাকব এবং সেইভাবেই অঙ্কগুলির সমাধান হবে। তো আজকের পর্বে আমরা যে 6টি প্রশ্ন সমাধান করতে চলেছি তার সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবে, কারণ হচ্ছে ভিডিওটা সামান্য বড় হবে। আর তার পাশাপাশি অঙ্কগুলো তোমাদের জানা অত্যন্ত দরকার, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো প্রায়শই এসে থাকে। আর কেশবচন্দ্র নাগের যারা যে সমস্ত পরীক্ষার্থী যারা এই বইয়ে পরীক্ষা দেবে তাদের কাছে তো অবশ্যই থাকছেই। তো দেখো, এবার আমাদের এই 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে বলা রয়েছে, আমরা প্রথমে এভাবে লিখে নেব। উপরে 2 রয়েছে, তার নিচে 1 আছে, তার নিচে আবারও 1 রয়েছে, তার নিচে আবারও এখানে রয়েছে এই 1-এর 8 যোগ 3-এর 16। আর এই অংশগুলো আমরা এবার লিখে নেব। কী কী রয়েছে না, এখানে রয়েছে 4 পূর্ণ 1-এর 5, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে। তারপরে উপরে রয়েছে 1-এর 2, এখানে যোগ চিহ্ন আছে, আর এখানে আছে 7 বিয়োগ। তো এই অঙ্কটা আছে। তো এক্ষেত্রে আমাদের কাজ হবে কি না, আমরা বলেছি কি না, এই অঙ্কগুলোর ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের এই নিচের অংশটার বা নিচের যে ধাপ, সেই ধাপে প্রথমে আমরা সমাধান করব। তাহলে এই অংশটা যদি সমাধান করতে যাই তাহলে কি হবে, এই অংশটা প্রথমে আমরা লিখে নেব। তাহলে যদি লিখে নিই তাহলে আবারও সমান দিয়ে আমরা লিখতে পারি, এভাবে লিখে নেব। 1-এর 2 যোগ আছে, এবার আছে এখানে 1 বা এখানে রয়েছে 4 পূর্ণ 1-এর 5। এটাকে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে দিচ্ছি। 4-5-এ 20, 20 আর 1-এ 21, তার মানে 21-এর 5, এখানে আছে বিয়োগ। আর এবার এই অংশটা আমরা সমাধান করব। তাহলে 8 আর 16তে লসাগু করলে কি হবে, এখানে পাবো আমরা 16। 8 আর 16 লসাগু করলে হবে 16, আর তাহলে 8 2-এ 16 মানে 2-1-কে 2, আর এটা 16-1-কে 16 তার মানে 3, তাহলে 2 আর 3-এ হবে 5, অর্থাৎ 5-এর 16। এভাবে এই অংশটার সমাধান আমরা করে নিলাম, 5-এর 16। এবার এই 16কে আমরা কি করব না, একটা স্টেপ জাম্প করবে, অর্থাৎ এখানে কি করবে না, ধাপ বা সিঁড়ি টপকাবে। তাহলে সিঁড়ি ভাঙলে এই 16 এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 16-1-কে 16 হবে, তার মানে এখানে হবে 16। তাহলে লিখবো আমরা সমান দিয়ে 7 বিয়োগ 2/1 বাই এই 1-এর 2 যোগ এখানে 1-এর 2 যোগ এটা 16-1-কে 16, এখানে লিখবো আমরা 16। আর এখানে কত আছে না 21/5 বিয়োগ এখানে আছে কত, এই 16 নিচে 5 আসছিল, তাহলে 5, অর্থাৎ এই 16কে আমরা এখানে তুলে নিলাম। তাহলে এখন আমরা এটা পেয়েছি। এবার কি হবে না, এই অংশটার কাজ হবে, এই অংশটার কাজ করলে আমরা এই অংশটাকে পুরোপুরি লিখে নেব। তাহলে এই অংশটা যদি লিখে নিই তাহলে হবে কত না, সমান দিয়ে 7 বিয়োগ 2/1 বা এখানে কি আছে না 1-এর 2 যোগ, এবার এখানে লসাগু কত হচ্ছে না, এখানে লসাগু হবে, এটাও 5 আছে, এটাও 5 আছে, তাহলে লসাগু হবে 5। এখানে যেটা লিখবো সেটা হলো 5 লসাগু হচ্ছে, আর 21 থেকে এই 16 বিয়োগ হয়ে যাবে। তাহলে কারণ হচ্ছে এটা 21-এর 5 থেকে বিয়োগ হচ্ছে আমাদের 16-র 5, তাহলে 5/5, 21 থেকে 16 চলে গেলে থাকছে 5, তাহলে 5/5। তো আমরা পেলাম কি না, এখানে পেলাম 5/5। তার মানে আমরা এখানে কি করতে পারি, এই 5-5 যদি কেটে নিই তাহলে কি হবে, এটা 1 হয়ে যাবে। তাহলে ভগ্নাংশটাকে আমরা এবার এভাবে লিখব, 7 বিয়োগ এটা হলো উপরে 2 আছে, নিচে 1 আছে, আর এটা আছে কত না এই 1-এর 2 যোগ এখানে তাহলে পেলাম কি না 1/1 আছে, 1/1, তার মানে এটা হবে কত না, এখানে লিখবো আমরা 1। এখানে এই 1-এর 2 যোগ তার মানে এখানে আছে 1, অর্থাৎ 1-এর 2-এর সঙ্গে আমাদের 1 যোগ হচ্ছে। এখন এই 1/1-এর 2 ছিল, মানে এখানে 1-এর 2 যোগ এখানে আছে কি না 1। এবার আমরা কি করছি না, এদের মধ্যে যদি যোগ করি তাহলে 1-এর 2-এর সঙ্গে যদি 1 যোগ করি তার মানে কত হলো 1.5, তার মানে এটাকে লিখতে পারি আমরা 7 বিয়োগ, তার মানে লসাগু হলো এখানে যেটা আছে 1 বিয়োগ 2 বাই এখানে লসাগু পাচ্ছি আমরা 2, তাহলে 2-1-কে 2, তার মানে 1 যোগ
2 অর্থাৎ 3 অর্থাৎ 3-এর 2 পাবো এটা। তাহলে এবার এই 2কে আমরা উপরে তুলে নেব। তাহলে 2কে যদি উপরে তুলে নিই তাহলে সমান দিয়ে কি লিখতে পারি 4, এটা আছে 7 বিয়োগ কত আছে না 4/3, 4/2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, এই 3 এখানে, তাহলে এই 2 এখানে চলে গেল অর্থাৎ 4 হয়ে গেল। তাহলে 4-এর 3, তার মানে 7 বিয়োগ 4-এর 3 মানে কত হচ্ছে 3 7 21 বিয়োগ 4, 21 থেকে আমরা যদি 4 বিয়োগ করি 21 বিয়োগ 4/3 সমান হলো 17, তাহলে 17/3। এটাকে আবার এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করলে হবে কত 3 5 15, 3 6 18 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বাদ যাবে, 3 5 15 অর্থাৎ 5 পূর্ণ 2-এর 3। তাহলে উত্তর পাবো কি না 5 পূর্ণ 2-এর 3। তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম প্রশ্নটি অর্থাৎ 6-এর দাগে যে প্রশ্ন তার সমাধান। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ বাকি আরও 5টি প্রশ্ন তারও সমাধান আমরা আমাদের এই পর্বের মাধ্যমেই তুলে ধরবো। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্সদের বলবো বা সচেতন অভিভাবকদের যে প্রত্যেকটা ভিডিও মতোই এই ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখার পাশাপাশি প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে আরও সকলে এই ভিডিওগুলো সহজেই পেতে পারে এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে। এবার দেখো 7-এর দাগের প্রশ্ন। এই 7-এর দাগের প্রশ্নে আমরা এই নিচের অংশটির প্রথমে সমাধান করব, অর্থাৎ নিচের থেকে উপরে যেতে হবে আগের মতোই। তাহলে এই অংশটা সমাধান করলে কি পাচ্ছি না এখানে যা আছে এই সম্পূর্ণ অংশটা কিন্তু আমরা লিখে দেব সমান, তাহলে 6 বিয়োগ 6 গুণ উপরে রয়েছে 1 নিচে 1 লিখেছি, তারপরে এখানে আছে কি 1 যোগ এটা আছে, তারপরে এখানে আছে 1 বাই এখানে আছে এই 1 যোগ এই অংশটা আছে, অর্থাৎ এই অংশটা আমরা লিখে নিলাম। এখান থেকে এই যে অংশটা এটা আমরা লিখে নিলাম। এবার এই অংশটুকুর আমরা কি করছি সমাধান করছি। এই অংশটা যদি সমাধান করি তাহলে কি পাবো না 4 আর 8-এর লসাগু যদি করি তাহলে হবে 8, তাহলে এখানে লিখবো আমরা 8। এবার 4 2 8 মানে 3 দুগুণে হবে 6 আর 8 1 কে 8 মানে 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ হবে অর্থাৎ 5, তার মানে 5-এর 8 হলো। এই অংশটা সমাধান করে আমরা পেলাম 5-এর 8। এবার এই 8কে আমরা তুলে নেবো উপরে অর্থাৎ সিঁড়ি ভাঙবে, তাহলে 8 উপরে উঠে গিয়ে এখানে এই 1 হয়ে যাবে 8, অর্থাৎ এই এখানে আমরা তুলে নিচ্ছি 8কে। এখানে যদি তুলে নিই তাহলে পাবো কি সমান দিয়ে 6 বিয়োগ 6 গুণ কি আছে না 1 বাই এখানে আছে 1, এখানে আছে কি না 1 যোগ এটা ছিল, আর এই 1 হয়ে যাচ্ছে কি না 8 1 কে 8 বাই নিচে আছে কত না এখানে আছে 1 যোগ আর এটা নিচে রয়েছে 5, তাহলে এই 5 নিচে চলে এলো আর এই 8 উপরে উঠে গেল। তাহলে এবার সমান দিয়ে এবার এই অংশটুকুর সমাধান করব, এই অংশটুকু অর্থাৎ এখান থেকে যে অংশটা পাচ্ছি আমরা এই অংশটার সমাধান করব। তাহলে এখানে যদি সমাধান করি তাহলে কি পাবো না 6 বিয়োগ 6 গুণ এটা আছে উপরে 1 নিচে রয়েছে কত না এখানে আছে 1 আর এখানে আছে 1 যোগ এই অংশটা তাহলে টুকে নিলাম। এবার এই অংশটার কাজ করছি, তাহলে 5 1 কে 5 আর 8 যোগ হবে 8 5 13, তার মানে এখানে লিখবো আমরা 13/5, 13/5 পেলাম। এবার আমাদের কাজ কি হবে না এই 5কে এখানে তুলে নেব, এই 5কে উপরে তুলে নেব, তাহলে এই 5 যদি উঠে যায় এখানে তাহলে কি পাচ্ছি না সমান দিয়ে লিখবো 6 বিয়োগ 6 গুণ এটা আছে কত 1 আছে উপরে নিচে এই অংশে বসে যাচ্ছে কি না 5-এর সঙ্গে এই 1 গুণ হয়ে গেল, তাহলে 5 1 কে 5 হয়ে যাবে। এবার এখানে আছে 1 যোগ, তাহলে 1 যোগ আর নিচে কি আছে এখানে 13 আছে, এই 13 থাকছে। এবার আমাদের কাজ হবে কি না এই অংশটা সমাধান করতে হবে, এবার এই অংশটা সমাধান করব। তাহলে এই অংশটা যদি সমাধান করি তাহলে কি পাচ্ছি না সমান দিয়ে 6 বিয়োগ 6 গুণ কি আছে না এটা আছে 1 আর এটা কত 13 1 13 আর এই 5 যোগ করবো, 13 আর 5 হবে 18, তাহলে 18/13, 18/13। এবার কি হবে কাজ না এই 13কে আবার উপরে তুলে নেব, এই 13কে এবার আমরা উপরে তুলে নিচ্ছি। এই 13 যদি উপরে উঠে যায় তাহলে কি হবে সমান দিয়ে লিখব 6 বিয়োগ 6 গুণ এখানে এই 1-এর পরিবর্তে হবে 13 1 কে 13 বাই এটা হবে কত না 18, এটা পেলাম। এবার কি কাজ আছে এখানে বিয়োগ আছে গুণ আছে, এই ভগ্নাংশের কাজটা এই গুণের কাজটা আমরা আগে করব। তাহলে 6 3 হবে 18, তার মানে কি পাচ্ছি আমরা তাহলে এখানে 6 বিয়োগ সমান সমান দিয়ে লিখতে পারি 6 বিয়োগ কত 13/3, 13/3 এটা পাবো। এবার সমান দিয়ে কি লিখতে পারি না এই ভগ্নাংশের যে বিয়োগ তা করবো, অর্থাৎ 6 3 হবে 18, লসাগু হলো 3, এখানে 3 যদি লসাগু হয় তাহলে 3 লসাগু হলে 6 3 18, 18 থেকে 13 বাদ মানে 18 থেকে
যদি আমরা 13 বাদ দিই তাহলে থাকবে 5, অর্থাৎ 5-এর 13। এটাও না অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করে দিলে হবে কত না 1 পূর্ণ 3 1 3 2 5 2-এর 3। তাহলে উত্তর পেলাম কি না উত্তরটা হলো আমাদের 1 পূর্ণ 2-এর 3, এটা হবে আমাদের উত্তর। তো এই গেল আমাদের আজকের পর্বে যে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 7-এর দাগের প্রশ্ন। তা আমাদের প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা অংশের এখানে যেমন এই অংশটা যে অংশটার কাজ হচ্ছে না সেই অংশটা দেখিয়েছি এখানে, আবার এখান থেকে কীভাবে 8 উপরে উঠে গেল, এখানে এই অংশটুকুর কাজ করলাম সেটা এখানে দেখতে পাচ্ছ। আবার এখান থেকে 5 কীভাবে উপরে উঠলো, আবার এই অংশটুকুর কাজ করে কিভাবে আমরা পেলাম এখানে, তারপর আবার এখান থেকে 13 কী করে জাম্প করলো বা সিঁড়ি ভেঙে উপরে উঠলো সেটাও আমরা এখানে দেখিয়েছি, এবার কাটাকুটি করেছি। এইভাবে সমাধান করে আমরা যেটা পেলাম 1 পূর্ণ 2-এর 3 বা 1 পূর্ণ 2-এর 3 সমাধান হয়ে গেল। অর্থাৎ 2-এর দাগের বা দ্বিতীয় যে অঙ্ক এই পর্বের তারও সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় অঙ্কে এই পর্বের অর্থাৎ 8-এর দাগের যে প্রশ্ন তার সমাধানে। তো দেখতে থাকো। দেখো 8-এর দাগের প্রশ্ন। এই 8-এর দাগের প্রশ্নে এখানে এটা একটা জটিল ভগ্নাংশ, কিন্তু এখানে নিচের তলায় যেটা রয়েছে বা নিচের ধাপে সেটা হলো কি না এখানে ভাগ চিহ্ন রয়েছে, আবার যোগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে। মনে রাখবে যে জটিল ভগ্নাংশগুলোকে মূলত তৈরি করতে যে চিহ্নটা সবচেয়ে বেশি সাহায্য বা সহযোগিতা করছে সেটা হলো এই ভাগ চিহ্নগুলো। এই ভাগ চিহ্নগুলোই সরল ভগ্নাংশকে জটিল ভগ্নাংশে অর্থাৎ এই আমাদের সিঁড়ি ভাঙতে আরও বেশি বাধ্য করছে। তো এখানে দেখা যাচ্ছে 3টে ভাগ চিহ্ন রয়েছে। তো আমাদের অঙ্কটা করতে গেলে এই নিচের ধাপের অংশটা কিন্তু প্রথমে সমাধান করতে হবে। তো সেই অংশটা কীভাবে সমাধান করব, আগের যে অঙ্কগুলো করলাম তার থেকে কিন্তু এই অঙ্কটি একটু ভিন্নতর। তো দেখো আমরা এর সমাধান কিভাবে করি। এক্ষেত্রে 1/, এই অংশটা আছে কি না 1/, এখানে রয়েছে 1 যোগ এই অংশটা রয়েছে। এবার এই নিচের অংশটা অর্থাৎ এই অংশটা, এই যে অংশটা, এই অংশটার আমরা সমাধান করব। কিভাবে করব দেখো, ওখানে 6 ভাজিত 2-এর 3 আছে। আমরা কি জানি এখানে এটা সরল, এই সরলটা সমাধান করছি। তাহলে 6 গুণ এখানে ছিল 2-এর 3, তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন যখন করে নেব উল্টে যাবে, অর্থাৎ 2-এর 3 হয়ে যাবে 3-এর 2। এবার এখানে ছিল এই যোগ চিহ্ন, যোগ চিহ্ন এখানে বসিয়ে নিলাম। এবার এখানে কী ছিল 6, তাহলে 6 ভাজিতটা আমরা এখানেও গুণ চিহ্ন করলাম। তাহলে ভাজিতটা যদি গুণ চিহ্ন করি তাহলে 2 হয়ে যাবে কি না 1-এর 2, এটা হয়ে যাবে 1-এর 2। আবার ভাজিত চিহ্ন ছিল, তাহলে এখানে যদি গুণ চিহ্ন করি তাহলে 3-এর জায়গায় হয়ে যাবে 1-এর 3। এভাবে লিখে দিলাম। এবার সমান দিয়ে দেখো উপরে যা আছে তাই লিখব, অর্থাৎ এই অংশটা থাকছে। এবার এই অংশগুলো কাটাকুটি যেটা আছে সেটা সেরে নেব। তাহলে 1/1, এখানে আছে 1 যোগ এটা আছে। তাহলে এখানে যদি কাটাকুটি করি এই অংশটুকুর, তাহলে 2 3-এ হবে 6, আর এটা কত হচ্ছে 2 3-এ হবে 6, আর 3-এ 3-এ গেল কেটে। তাহলে পড়ে রইল কি না এখানে পড়ে রয়েছে 3 1-কে 3, মানে এই 3 3 হবে 9, আর এটা হলো 1 1-কে 1, এটা পাচ্ছি। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি কি না 1/1, আর এটা কত আছে এখানে আছে 1 যোগ, আর এখানে পেয়েছি 9 আর 1-এ 10, এটা পেয়েছি। এবার আমাদের কাজ কী হবে, এই অংশটুকুর কাজ করতে হবে আমাদের। এই যে অংশটা সেই অংশটার আমরা কাজ করব। তাহলে উপরে কিন্তু 1 আছে, তাহলে এই অংশ যদি কাজ করি তাহলে আমরা কী লিখব, এইভাবে লিখব আগে যেরকম করছিলাম এই ধাপের কাজ। তাহলে 10 1-কে 10, আর এই 1-এ হলো 11, তাহলে 11/10, 11/10 হয়েছে। এবার আমাদের কি কাজ হবে না এই 10-কে আমরা উপরে তুলে নেবো, কারণ সিঁড়ি ভাঙবে সে। এই 10 সিঁড়ি ভেঙে উপরে উঠলে হয়ে যাচ্ছে কি না 10 উপরে আর নিচে রইল 11, অর্থাৎ 10/11। তো এই হলো আমাদের 8-এর দাগের প্রশ্ন। তো দেখো এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটার কিন্তু সমাধান আয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে করতে যাই, যদি একদম নিচের থেকে মানে এই অংশটার থেকে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তো সেই কারণে আমরা কিন্তু এই অংশটার সমগ্র অর্থাৎ এই মানে এই আমাদের যে ধাপ, এই ধাপটার একসঙ্গে আমরা সমাধান করছি, এখানে সেইভাবে সমাধান করেছি। তো এই গেল আমাদের 8-এর দাগের। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে তৃতীয় প্রশ্ন তার সমাধানে, অর্থাৎ 60 পাতার যে প্রশ্নগুলো রয়েছে তোমরা তোমাদের বইয়েতে দেখতে পাবে সেই 9-এর দাগের প্রশ্নের সমাধানে। তো চলো, এখানে বিয়োগ যোগ বিয়োগ আবার যোগ। তো আমরা যেহেতু ভগ্নাংশ এই জটিল ভগ্নাংশের যে সিঁড়ি ভাঙা অঙ্কের, সেক্ষেত্রে আমরা নিচের ধাপ থেকে করবো। তাহলে এই অংশটা প্রথমে আমরা সমাধান করবো। এবার এই অংশটা সমাধান করছি, তাহলে এই অংশটা সমাধান করলে এই অংশটা বাকি অংশটা আমরা লিখে নেব। তাহলে এখানে লিখব 3 বিয়োগ 11/, কি আছে 1, এখানে রয়েছে কত 5 যোগ, এখানে রয়েছে কত 1, আর এখানে আছে 5 বিয়োগ। এই অংশটা কিন্তু সম্পূর্ণটাই লিখে নিয়েছি। এবার এই অংশটা সমাধান করছি। তাহলে 4 1-কে 4, আর এই 1 যোগ করলে হবে 5, মানে 5-এর 4, এখানে লিখলাম 5-এর 4। শুধু এই অংশটা সমাধান করেছি আমরা। এবার এই 4-কে আমরা এখানে তুলে নেব, এই 1-এর সঙ্গে তাহলে কী হবে গুণ হবে। তাহলে
উত্তরে কি লিখবো আমরা, সমান দিয়ে লিখবো 11/1, এখানে আছে 3 বিয়োগ, আর এখানে আছে কত 5 যোগ, এটা আছে 5 যোগ। এবার এই অংশে এই 1 কী হয়ে যাচ্ছে না 4 1 4, এখানে হবে 4, আর এটা হলো কি না 5 বিয়োগ, আর নিচে আছে এখানে তাহলে 5, এটা পেলাম। এবার আমাদের কাজ হবে এই অংশটুকুর কাজ করবো, এবার এই অংশটুকুর কাজ করবো। তাহলে ওই অংশটুকুর কাজ করতে গেলে কী লিখবো আমরা, 3 বিয়োগ, উপরে আছে 11, নিচে আছে 1, আর এখানে আছে 5 যোগ। এবার এই অংশটার কাজ করছি, তাহলে 5 5 25, 25 থেকে এই 4 বিয়োগ হবে, 25 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত 21/5, 21/5। এবার এই 5 এখানে কি হবে উঠে যাবে, অর্থাৎ এই 5 আমরা 1-এর সঙ্গে গুণ করে নেব। তাহলে কি হবে, সমান দিয়ে লিখবো এবার 3 বিয়োগ 11/, এখানে 5 1 তাহলে 5 হয়ে যাচ্ছে, আর এখানে আছে 5 যোগ, তাহলে 5 যোগ, আর নিচে কী রয়েছে না এটা আছে 21। এবার আমাদের এই অংশটুকু সমাধান করব, এই অংশটুকুর সমাধান হবে। তাহলে এই অংশটুকু সমাধান করতে গেলে কী পাবো, এখানে যা আছে তাই প্রথমে লিখে নিচ্ছি, 3 বিয়োগ করে 11, নিচে তাহলে কী পাচ্ছি না 21কে 5 দিয়ে গুণ, 21 5 কত হচ্ছে না 105, আর এই 5 অর্থাৎ 110, 21 5 105, আর এই 5 যোগ করলে হচ্ছে 110, 110/21। এবার কি হবে না এখান এই 11 সঙ্গে এই 21 গুণ হয়ে যাবে, মানে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ গুণ করে নেব। তাহলে সমান দিয়ে লিখবো কি 3 বিয়োগ এই 21কে 11 দিয়ে গুণ করলে কত হবে, উপরে বসতে তাহলে 11কে 11, 11 গুণে 22, আর একে 23, মানে 231। তাহলে উপরে 231 আর নিচে আছে কত তাহলে 110, এটা পেয়েছি। সমান দিয়ে এবার এই ভগ্নাংশের বিয়োগ অঙ্কটি করলেই অঙ্কটি সারা হয়ে যাবে। তাহলে আমরা এবার বিয়োগ করবো, অর্থাৎ এখানে লসাগু হলো তার মানে 110, এবার 110কে 3 দিয়ে যদি গুণ করি তার মানে কত হচ্ছে 330, 330 বিয়োগ 231, 231 সমান সমান দিয়ে আমরা কি পাচ্ছি 1 কয় দাও 10, 9 দাও 10, 3 কে 4 কয় দাও 13, 9 দাও 13, 9 দাও 13। এবার 2 কে 3, 3 মিলে গেল, তাহলে 99 বাই হবে কত 110। এবার এটাকে যদি কাটি আমরা কত হবে 9 11, 9 এটাকে 11 দিয়ে কাটলে 9 11 99, আর এটাকে 11 দিয়ে কাটলে 11কে 11 মানে 10, অর্থাৎ পাচ্ছি কত 9/10। তাহলে 9-এর 10, 9-এর 10 হলো আমাদের এই 9-এর দাগের প্রশ্নের সমাধান, কাটাকাটি করে নিয়েছি এখানে। তাহলে আমরা এক্ষেত্রেও তোমাদের দেখালাম যে প্রত্যেকটা অংশ পাট পাট করে দেখানো হয়েছে। এই নিচের ধাপের অংশের কাজ করেছি, তারপরে এই 4কে আমরা উপরে তুলে নিয়েছি, এখানে আবার এই অংশটুকুর কাজ করেছি, তারপর যেটা পেয়েছি সেখানে 5কে আবার তুলে নিয়েছি আমরা, মানে সিঁড়ি ভেঙেছে সে, আবার ভাঙার পর এই অংশটুকুর কাজ করেছি, এই অংশটার কাজ করার পর আমাদের 21 পেয়েছি, 21কে আবার উপরে তুলে নিয়েছি, অর্থাৎ 21-এর সঙ্গে 11 গুণ করে এটা পেয়েছি। এখন এটা আবার একটা ভগ্নাংশের কি পেয়েছি বিয়োগ, সেই বিয়োগ অঙ্কের সমাধান করে পেলাম আমরা 99/110, কাটাকুটি করে পেলাম 9-এর 10। তো এই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের সমাধান। এইরকমই গুরুত্বপূর্ণ আরও দুটি প্রশ্ন রয়েছে, তাই ধৈর্য ধরে বাকি দুটি প্রশ্নের সমাধানও তোমরা দেখে নাও। আর অবশ্যই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে সহজেই অন্যান্য বন্ধুবান্ধবেরাও এই প্রশ্নগুলোর সমাধান জানতে পারে এবং আগামী দিনে তারাও তোমাদের মতো সমাধান করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাব 10-এর দাগের প্রশ্নের সমাধানে। এবার 10-এর দাগের প্রশ্নে আমরা এসে গেছি, এর সমাধান করব। এক্ষেত্রে এই ভগ্নাংশ কোথায় শুরু করব, কোথায় মানে বলার ক্ষেত্রে, কিন্তু অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা নেই, সব ক্ষেত্রেই কিন্তু এই সিঁড়ি ভাঙা অঙ্কের বা ক্রমভগ্নাংশ যেগুলো তাদের কিন্তু আমরা এই নিচের থেকে সমাধান করে যাব। কিন্তু এখান থেকে বলবো নাকি এখান থেকে বলবো, হ্যাঁ এমনভাবে আছে। তো সেক্ষেত্রে মনে রাখবে যে অঙ্কগুলোর কিন্তু সব সময় আমরা নিচের থেকে সমাধান করবো। তাহলে এই অংশেরও অঙ্কের সমাধানের জন্য আমরা এই অংশটাকে বেছে নেব প্রথমে, অর্থাৎ বাকি যে অংশটা রইল এই সমগ্র অংশটাকে আমরা লিখে নেব। তাহলে যা আছে তাই লিখছি, এখানে 4 বিয়োগ 4 ভাজিত, এখানে উপরে যেটা লিখছি কত 6 2 12 আর 13, অর্থাৎ 13/2, এটা লিখে নিলাম। এখানে কি আছে এই 1, এখানে আছে 2 যোগ, এখানে ছিল কি না 1, এখানে আছে 1 যোগ, অর্থাৎ এই অংশটা কিন্তু আমরা লিখে নিলাম। এখন এই অংশটার কাজ করছি, তাহলে কি হবে 2 1-কে 2 আর এই 1 যোগ, তাহলে 2 1-কে 2 আর 1-কে 3, 3-এর 2, তাহলে এখানে লিখবো আমরা 3/2। এবার কি হবে না এবার এই 2কে আমরা এখানে তুলে নেব, অর্থাৎ সিঁড়ি ভাঙবে সে, তাহলে 2 উপরে উঠে গেল, তাই এখানে গিয়ে পৌঁছাবে, তাহলে লিখবো সমান দিয়ে 4 বিয়োগ 4 ভাজিত, এখানে আছে কত এখানে আছে 13/2, আর এখানে আছে কি না 1 বা এখানে 2 যোগ, এবার এই একটার পরিবর্তে লিখবো কি 2, এখানে গুণ হয়ে গেছে, অর্থাৎ 2 বাই এখানে আছে কি না 1 যোগ, আর এখানে আছে 3, এটা আছে। এবার আমাদের কি হবে না এক্ষেত্রে এই অংশটার কাজগুলো এবার
এই অংশটার কাজ হবে। এই অংশটার কাজ করলে কি পাচ্ছি, সমান দিয়ে 4 বিয়োগ 4 ভাজিত, এখানে আছে 13/2, আর রয়েছে কি না এখানে আছে 1, আর এখানে রয়েছে 2 যোগ, আর এখানে তাহলে এই অংশ যদি সমাধান করি কি পাচ্ছি, 2 3 1 3, আর এই 2 3 1 3 আর 2 হবে 5, মানে 5-এর 3, এটা পেলাম আমরা 5-এর 3। এবার কি হবে না এই 3 এখানে চলে আসবে, অর্থাৎ সিঁড়ি ভাঙবে, সে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ এই 1-এর পরিবর্তে 3 1 3 হবে, সমান সমান দিয়ে লিখবো আবার 4 বিয়োগ 4 ভাজিত, এটা হবে 13/2, 13/2, আর এখানে কি হবে এই 1-এর পরিবর্তে হয়ে যাচ্ছে 3, নিচে হয়ে যাচ্ছে কত, এখানে এখানে আছে 2 যোগ, আর নিচে আছে এটা 5, এটা আছে। তাহলে এবার এটা পেয়ে গেলাম, এবার এই অংশটুকুর কাজ করব, এই অংশটুকুর কাজ হবে। তাহলে এই অংশের যদি কাজ করতে যায় এবার এই অংশের, তাহলে কি পাচ্ছি না এটা যেটা আছে সেটা প্রথমে আবার টুকে নেব, তাহলে টুকে নিলে 4 বিয়োগ 4 ভাজিত, এটা আছে 13/2, নিচে রয়েছে কত, এই অংশটা যদি সমাধান করি তাহলে 5 2 10, 10 আর 3 হবে 13, তাহলে 13/5 লিখবো, এখানে লিখবো 13, নিচে লিখবো 5, 13/। এখন আমরা কি পেলাম না 4 বিয়োগ 4 ভাজিত 13/2 এই ভগ্নাংশটা ছিল, আর তার নিচে এই কষি রেখার নিচে রয়েছে কি না 13/5 পেলাম সমাধান করে, এই অংশটা সমাধান করে পেলাম 13/5। এবার আমরা এটাকে কী করবো, সরল আকারে রূপ দেব, এই জটিল যে রূপটা, কারণ এটা কি জটিল ভগ্নাংশ একটা, এখানে রয়েছে 13/2 লব, আবার এখানে রয়েছে 13/5 হর, তো আমরা কি করব এখানে, এখানে লিখবো 4 বিয়োগ 4 ভাজিত, এখানে লিখবো আমরা 13/2 ভাজিত কি আছে না 13/5, এই আকারে আছে, অর্থাৎ সরল আকারে লিখে নিলাম। এবার অঙ্কটা সমাধান করবো, দেখো কিভাবে, এখানে 4 বিয়োগ এখানে 4 ভাজিতটা গুণ চিহ্ন করে দিলাম, এই ভাজিত চিহ্নকে গুণ চিহ্ন করলে তখন হয়ে যাচ্ছে কত 2/13, 2/13, আর এটা কি হয়ে যাবে না এখানে ভাজিত আছে, তাহলে এটাকে গুণ চিহ্ন যদি করি আমরা তাহলে হয়ে যাবে 5/13, 5/13, অর্থাৎ এখানে ছিল কত না এখানে ছিল 13/2 ভাজিত 13/5 ছিল, তো 13/5, 13/5 এখানে কি হচ্ছে না উল্টে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা ভাজিত চিহ্নটা থাকে এই অংশটাকে আমরা একত্রে করে নেব, তার মানে এই অংশটার কাজ করবো আগে, এই অংশটাকে প্রথম বন্ধনী এনে, তো যা হোক এক্ষেত্রে আমরা এভাবে লিখব, দেখো এটা করবো আমরা কি, তাহলে এই 13 এখানে বন্ধনীর ভিতরে, অর্থাৎ এই বন্ধনীর কাজ যদি করি অনুবন্ধনীর, তাহলে 13/2 এটা লিখবো আমরা, এখানে এটা ভাজিতই থাক, 13/2 গুণ এটা হয়ে যাচ্ছে কত 5/13, 5/13, এভাবে লিখতে হবে এটা, কারণ এই অংশটা আলাদা, এই অনুবন্ধনের ভিতরে রেখে একে প্রথমে কাজ করে নিচ্ছি, তাহলে 13 ধরে কেটে যাচ্ছে, অর্থাৎ 5-এর 2 সমান সমান দিয়ে আমরা লিখব 4 বিয়োগ 4 ভাজিত 5-এর 2 সমান সমান দিয়ে লিখতে পারি এবার কি না 4 বিয়োগ এবার 4 গুণ উল্টে যাচ্ছে গুণ চিহ্ন দিলে, তাহলে 2/5, তার মানে সমান দিয়ে লিখবো আমরা 4 বিয়োগ 4 2 8, 8-এর 5, এবার লসাগু হবে কত না 5, এক্ষেত্রে লসাগু হচ্ছে 5, তাহলে 5 4 20, 20 থেকে 8 চলে গেলে থাকছে 12, মানে 12/5, তাহলে 12/5 একে ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ করে দিলে 5 2 10, 2 পূর্ণ 2-এর 5, 2 পূর্ণ 2-এর 5 হবে এক্ষেত্রে উত্তর। তো দেখো আমরা এবার 10-এর অঙ্কটারও সমাধান করে দিলাম, এক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে কিন্তু অঙ্কটা আমাদের এই জটিল ভগ্নাংশ বলেছি যে ভাগ আকারে আছে, তার মানে সেই ভাগ চিহ্ন এখানে কিন্তু আমাদের এক প্রকার সমস্যায় ফেলবে, সেই সমস্যাকে উদরাতে হলে কী করতে হবে না আমাদের এটাকে মনে রাখতে হবে, এই অংশটার কাজ আমরা আগে করব, অর্থাৎ এখানে আমরা একটা অনুবন্ধনী নিয়ে আসবো দিয়ে এই অংশটা করবো, যদি আমরা একসঙ্গে করতে যাই কিন্তু তাহলে সমস্যা দেখা দেবে, তো সেই কারণে আমরা এই অংশটাকে অনুবন্ধনী এনে এর সমাধানটা আগে করে নিচ্ছি, এই ভাগ চিহ্নের গুণ চিহ্ন করে নিয়েছি, উল্টে গেছে কাটাকুটি করে আমরা পেয়েছি 5-এর 2, এবার এই অংশটাকে জুড়ে দিলাম, তাহলে কত হচ্ছে এখানে ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন করছি তখন 2-এর 5 হয়ে গেল, 5-এর 2 উল্টে গিয়ে, তো এইভাবে আমরা এর সমাধান করেছি। তার আগে আমরা এই অংশটা সমাধান করে কি পেলাম, সেখান থেকে 2 কীভাবে গেল, আবার এই অংশটা সমাধান আমরা কীভাবে করলাম, তারপর এখান থেকে 3 কীভাবে গেল, তারপর আবার এই অংশটা সমাধান করে আমাদের একটা জটিল ভগ্নাংশের রূপে এলাম, সেই জটিল ভগ্নাংশের সমাধান করে আমাদের এই 10-এর দাগের অঙ্কের সমাধান আমরা করে দিলাম। তো এই হলো আমাদের 10-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের পঞ্চম প্রশ্নের সমাধানও হয়ে গেল। এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে, তো ধৈর্য ধরে বাকি শেষ প্রশ্নটির সমাধানও দেখে নাও। তো এবার দেখো আজকের শেষ প্রশ্ন, এখানে আমরা একটা করে সিঁড়ি করে আসছিলাম, এক্ষেত্রে দেখো 3টে সিঁড়ি, এই একটা সিঁড়ি
মানে এটা হলো আমাদের 1 নম্বর সিঁড়ি, এটা 2 নম্বর সিঁড়ি, আর এটা 3 নম্বর সিঁড়ি আছে। এই 3টে সিঁড়ি একটা জায়গায় গিয়ে মিলিত হবে, তারপর আমাদের উত্তর বা ফল পাবো আমরা। তো 3টে সিঁড়িকেই আমাদের সমাধান করতে হবে। তার মানে আমরা এই সিঁড়িটার প্রথমে সমাধান করছি এই পাশে, এখানে এখানে আমরা এই অংশটা অর্থাৎ ভাগের বাঁ দিকের যে অংশটুকু তার সমাধান করছি, তারপরে ভাগের ডান দিকের অংশ, তারপর এই বিয়োগের যে অংশটা রয়েছে এখানের অংশটা। আমরা প্রত্যেকটা অংশেরই আলাদাভাবে সমাধান করে দিতে পারি। তাহলে ধরো আমরা এই অংশটা সমাধান করছি, তাহলে এর নিচের তলা থেকে সমাধান করে যাব। তাহলে এর উপরের অংশটা প্রথমে আমরা লিখে নেব। কী আছে না 5 × 1 = 15 × 16, অর্থাৎ এখানে লিখবো আমরা 16/5 যোগ এখানে আছে 11 × 22, 22 আর 7 29, তাহলে 29 × 11। এই উপরের অংশ অর্থাৎ লবের অংশটা আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে এলাম। এবার এই অংশটা যেটা রয়েছে সেটাকেও আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি। 10 × 4 = 40 আর 7 হবে 47, 47 × 10 বিয়োগ এখানে আছে কত 22 × 1 = 22 আর এই 17, 22 আর 7 29 আর 10 39, তাহলে 39 এটা হলো 22, এটা পেয়েছি। সমান দিয়ে তাহলে এখানে কী পাচ্ছি এখানে না এখানে যেটা পেলাম এই অংশটাকে এবার আমরা লিখবো এভাবে, এই অংশটা সমাধান করব বলেছি। তাহলে এখানে এই অংশটা সমাধান, এর এই অংশ সমাধান, তাহলে এখানে লসাগু হবে 5 আর 11, লসাগু হলো এখানে 55। এবার 5, 11, 55, তাহলে 11 দিয়ে গুণ করলে 16 × 1 = 16 আর 16 × 1 = 16 আর 1 = 17, 176 যোগ এটা হবে কত 11, এখানে 5 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 5 × 9 = 45, 5 × 2 = 10, 4 = 14, 145। এবার নিচে কত হচ্ছে লসাগু না এক্ষেত্রে লসাগু পাবো আমরা এটার 10 আর 22 লসাগু, মানে এখানে পাচ্ছি আমরা 110। এবার 10 11তে, তাহলে 11 দিয়ে গুণ করলে 7 × 11 = 77, 4 × 11 = 44, 44 আর 7 = 51, 517 বিয়োগ এখানে আছে 22, 5 110 হয়, 5 দিয়ে গুণ করলে 5 × 9 = 45, এটা হবে 5 × 3 = 15, 15 আর 4 = 19, এটা পাবো। সমান সমান দিয়ে আমরা কী লিখতে পারি এবার এখানে, তাহলে উপরে পেলাম 5, 6, 11 1, 4, 7, 4, 11, 1, 12, 2, তাহলে হলো 1, 1 আর 2 আর 3, 321/55, এটা লিখে দিচ্ছি ভাজিত আকারে এই অংশটাকে, মানে এই কষি রেখাটার থেকে আমরা ভেঙে নিচ্ছি, এটাকে সরল আকারে করে নিচ্ছি। তাহলে এখানে পাবো আমরা কত না এখানে পাচ্ছি 517 থেকে আমরা 195 বিয়োগ 5 × 7 = 2 × 7, 9 × 9 × 11, 2 × 11, এবার 2 আর 3, 1 আর 2, 2 × 5, 3 × 5, 322, 322 বাই কত হচ্ছে 110। এই অংশটা এই আমাদের এই একটা সিঁড়ি, তার এখানে আমরা এসে থামবো এখন। এবার এই অংশটা যেটা পাচ্ছি তার সমাধান করছি। এখানে যেটা আছে সেটা কি আছে না এখানে আছে, তাহলে এই নিচের তলা থেকে যদি করে যায় তাহলে এই অংশটুকু সমাধান করছি আমরা। এই অংশটুকু যদি সমাধান করতে যাই তাহলে লিখবো আমরা 5/7, এখানে আছে 11 যোগ, তাহলে এই অংশটা সমাধান করলে পাচ্ছি কত 2 × 4, 4 × 5, মানে 5 × 2, তাহলে 2 × 8 = 16, 16 আর 5, 16 আর 5 হবে 21, সরাসরি করে নিচ্ছি 21 × 2। এবার এই 2কে আমরা কিন্তু এখানে তুলে নেব, তাহলে এখানে তুলে নিলে এটা 14 হয়ে যাবে। সমান দিয়ে লিখতে পারি কি তাহলে 5/14, 5/14 হচ্ছে এটা, আর এখানে আছে কত 11 যোগ নিচে আছে 21। এবার এখানে আমরা তুলে নিয়েছি, তাহলে এই 2কে উপরে উঠে গিয়ে হয়েছে কত 14, 2 × 7 = 14, এখানে আর এটা আছে 21, তাহলে এটা 14 হয়েছে, এখানে আছে এই 11, এখানে আছে 11 যোগ, তাহলে কি পাচ্ছি এখন না এবার এটার সঙ্গে এটা গুণ এবং যোগ, এটা তাহলে সমান দিয়ে লিখতে পারি আমরা 5/21কে 11 দিয়ে গুণ করলে হবে 11 × 1 = 11, আমরা যদি এর সমাধান করি এই 11 যোগ 14/21, তাহলে লসাগু হলো আমাদের 21, 11 × 1 = 11, 11 × 2 = 22 আর 1 = 23, 231 যোগ হবে 14 সমান 4 × 1 = 5, 1 আর 3 = 4, 245, 245 × 21, এটা পাবো আমরা 245 × 21। তাহলে এখানে লিখবো যখন 245, এটা দেখেছি 5, আর এটার সঙ্গে এই অংশটুকু সমাধান করতে গিয়ে আমরা পাবো 245/21। এবার এই 21কে আমরা উপরে তুলে নেব, তাহলে 21কে যদি উপরে তুলে নিই তাহলে কি পাবো না সেক্ষেত্রে 5 × 21 হলো 105, তাহলে এটা হবে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 105, 105 ভাজিত, মানে এই অংশটা লিখবো যখন তখন এটা সমান হচ্ছে এটা এই 5/200, তাহলে 105, এটা সমান পাবো আমরা 105/245।
এই অংশটা সমান করে আমরা এখানে দিলাম, কারণ নিচে জায়গা কুলোবে না, সেই কারণে এটা করেছি। তাহলে এই অংশটার সমাধান হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় সিঁড়িটাও আমরা পেয়ে গেলাম। এটা দ্বিতীয় সিঁড়ি, এটা প্রথম সিঁড়িতে পেয়েছি। তাহলে এটাকে এবার আমরা এই অংশটা সমাধান করব, অর্থাৎ 3 নম্বর যে সিঁড়ি তার সমাধান করছি। তাহলে কি হবে না, এখানে আছে, এখান থেকে যদি করে যায় 3 × 7 = 21, 21 আর 2 হবে 23। তাহলে এটা লিখব 4 × 5 এখানে 23/3, এটা পেয়েছি। 3 × 7 = 21 আর 2 হলো 23। এবার এই 3 উপরে উঠে যাচ্ছে, তার মানে এখানে উঠে গেল, তাহলে 3 × 5 হবে 15। তাহলে এখানে কত আছে, সমান দিয়ে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখলে, 5 কত না 3 যদি উঠে যায় তাহলে 15, 4 × 15 এখানে হবে 23, এটা আছে। এবার এটা পূর্ণ আছে, তাহলে 4 × 15/23 মানে 23, 4 হলো 92, 92 আর এই 15, এই 92 এর সঙ্গে 15 আমরা যোগ করে নেব। তাহলে কত পাচ্ছি, 5 আর 2 7, 9 আর 1 10, 107। তাহলে 107 হয়ে যাবে 23। এই অংশগুলো পেয়েছি। তাহলে প্রথম অংশ এটাতে পেয়েছি এই অংশটা, দ্বিতীয় অংশ পেয়েছি এই অংশটা, আর তৃতীয়তে পেলাম এটা। এবার আমরা কি করব, এই সমস্ত অংশগুলোকে আমরা এবার সমগ্র অংশ তার সমাধান করব একসঙ্গে। সমগ্র অংশের মধ্যে এখানে পেয়েছি তাহলে কত, 321/55 ভাজিত কত ছিল, 322/110 ভাজিত, এখানে ছিল মাঝে ভাজিত ছিল। তারপর পেয়েছিলাম দ্বিতীয় অংশ, অর্থাৎ এই 105, এই 105 কত আছে, 245। এবার ছিল কি না, এখানে ছিল বিয়োগ দিয়ে কি পেয়েছি না, এটা পেয়েছি 107/23। তো আমরা এবার কি করব না, এবার এখানে ভাগ চিহ্নগুলোর আগে কাজ করে নিচ্ছি। তাহলে 321 এখানে আছে কত, 55, গুণ চিহ্ন করলে এটা উল্টে যাবে, তাহলে 110/322। আবার এখানে এদের মধ্যে যা কাটাকুটি হবে এবার এটাও উল্টে যাবে, গুণ চিহ্ন করে নিলে 245 হয়ে যাবে 105, বিয়োগ হবে 107/23। এবার আমরা কাটাকুটি করব, তাহলে 55 দুগুণে হবে 110। এবার এখানে কাটাকাটি করতে গেলে কি পাচ্ছি, এখানে আমরা না 245 আছে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটা কাটাকাটি যাচ্ছে না, 11 দুগুণে 22, 3 দিয়ে কাটছে, এটা 3, এটাও 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 × 1 = 3, 3 × 7 = 21, এটাকে 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, আর 1 = 10, 1 15, 3 × 5 হবে 15, অর্থাৎ 35 পাচ্ছি। তাহলে উপরে পেলাম 107, এখানে আছে 322, আর এখানে আছে 245। তাহলে 11 দিয়ে যদি কাটতে যায় এটাকে 11 দুগুণে কাটলে 11 দুগুণে 22 কাটছে না, একটি ফোন কল চলে আসার কারণে। তো এবার দেখো, আমরা এই 2 দিয়ে যদি কাটি একে, তাহলে পাবো 2 × 16 = 32, 2 × 1 = 2, মানে 161। এবার এটাকে যদি কাটি আমরা 35 দিয়ে, তাহলে পাবো কত, 35 দিয়ে যদি কাটি তাহলে পাচ্ছি 35 দিয়ে, মানে 7 × 5 = 35, 7 × 3 = 21, 7 পাচ্ছি এখানে 7 দিয়ে। এবার এই 7 দিয়ে এটাকে কাটছি 161কে, 7 দিয়ে কাটলে কত হবে, 7 দুগুণে হবে 14, 7 দুগুণে 14 থাকছে 21, 7 × 3 = 21, 23 সমান পাচ্ছি আমরা 107, এখানে আছে 107/23, বিয়োগ এখানেও আছে 107/23। তাহলে কি হবে, কেটে যাবে, এই অংশ কেটে যাচ্ছে, সমান হবে 0। তাহলে এই আমাদের যে সরল অঙ্কটি ছিল, মানে জটিল ভগ্নাংশের যে সিঁড়ি ভাঙা অঙ্ক, তার শেষ যে অঙ্ক তা অত্যন্ত জটিলই এক প্রকার, কারণ 3টে সিঁড়ি ছিল, সেই 3টে সিঁড়িকে আমরা সম্পন্ন করে শেষে পৌঁছালাম কত না, ফল হলো আমাদের 0। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের সমাধানও আমরা আজকের পর্বে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বইটিতে, তার প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো। তো সেই কারণে আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিডিও তোমরা সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসায়। আমাদের চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।